হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা খুব ভালো আছো। অনেক দিন থেকে তোমরা বলে আসছো, আর আমিও তোমাদেরকে বলেইছিলাম যে একটা বাংলা ব্লগ চ্যানেল খুলে বাংলা ব্লগ দেব। যতই হিন্দিতে ব্লগ করি না কেন, বাংলা ভাষায় মানে নিজের ভাষাতে কথা বলার আনন্দটাই আলাদা। আজকে রবিবার, তবে বেশি সকাল সকাল উঠতে পারিনি। উঠে নিয়েই সবার আগে জামা কাপড়গুলো কেচে নিলাম। আর রান্নাঘর আমি সবসময় রাতেই পরিষ্কার করে রাখি। রান্নাঘর তো অলমোস্ট পরিষ্কারই আছে। কুলফি সকালের টাইমটা আমার পিছিয়ে থাকে। কে কুলফি? আজকে বাংলায় ব্লগ হচ্ছে, সবাইকে বলো সুপ্রভাত। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন থেকে ভাবছি বাংলা ব্লগ দেব, কিন্তু সত্যি বলতে এক তো বেঙ্গলি হিন্দি ব্লগ করে করে আমার এমন অবস্থা হয়েছে যে বাংলা ব্লগটা আমি ঠিকঠাক করতেই পারছি না প্রথমত, আর দ্বিতীয়ত টাইম পাচ্ছিলাম না। তো ফেসবুকে কিছুদিন থেকে ব্লগ দেওয়াতে এখন রিকো বলছে, আর আমার বাড়ি থেকে যেহেতু মা আমার ব্লগ দেখে, মানে বাংলা ব্লগটা খুব দেখে, তো মা নিজেই বলে যে পুরো দিনের একটা ব্লগ দে, পুরো দিন কী করিস ভিডিও দে। যদিও ব্লগ তেমন একটা বোঝে না, ভিডিও দে। তো আমি ভাবলাম চলো সকলের আবদার প্লাস মায়ের আবদার, ওটা নিয়ে একটা ব্লগ বানার, একটা নয় মানে ব্লগ দেওয়াই যাক। তো আজকে হচ্ছে রবিবারের দিনটা একটু ব্যস্ত হয়ে যাই। তো সকালবেলা উঠতেও আজকে একটু দেরি হয়ে গেছে, যেখানে বলেছিলাম যে সকালে সকালে উঠতে হবে, কিন্তু উল্টে হয়ে যায়। যেদিন ভাবি সকালে উঠবো সেদিন লেট হয়। আর কী করে, উঠবে, উঠে পুকুরে খেতে দেবে, কুলফিকে বাইরে নিয়ে যাবে, সব কিছু করে নিয়ে ও এসে আমার সঙ্গে ঘুমিয়ে পড়বে। তো আজও তাই হয়েছে। তো চলো, আমি ফ্রেশ হয়ে গেছি, এখন দেখি সকালেও কি খায়, ওইসব করে নিয়ে বেরিয়ে পড়ি। আর মোবাইলটাও একটু দেখে নিই, কারণ ভিডিও কন্টেন্ট করা ছাড়াও আরও অনেক কিছু কাজ থাকে। মেলটেল চেক করে নিই কী হলো না এলো, তারপর কন্টিনিউ করছি। গত 3-4 দিন থেকে আমাদের দুজনের এত পরিমাণে সর্দি লেগেছে, মানে কিছুই ভালো লাগছে না। একে তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তার মধ্যে আমি আবার একদিন পাকামি করে রাতে স্নান করেছিলাম, ব্যাস তারপর আর কি, যা হওয়ার তাই হয়েছে। তাই সকালে আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছে করলো না, তাই লাল চা বানালাম আর একটু গোলমরিচও দিয়ে দিয়েছিলাম। অলরেডি 12টা বেজে গেছে, কিছু করার নেই। তো লেট হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, কলকাতাতে এটা ভালো কি 12টা বাজলেও কোনো অসুবিধা নেই, সবই পাওয়া যায়। তো আজকে তার মধ্যে রবিবার আরোই পাওয়া যাবে। চলো, আজকে বাজারে আসতে আসতে প্রায় 12:30, কারণ আগে নাগের বাজার গিয়েছিলাম, সেখানে মন পছন্দ মতন জিনিস না পাওয়াতে এই বাজারে এলাম। তবুও ভিড়টা দেখো। আর আমাদের ওইদিকে মানে শিলিগুড়ির ওইদিকে কিন্তু 1 পিস মাছ চাইলে কখনোই দেবে না, কিন্তু কলকাতাতে এই জিনিসটা বেশ ভালো লাগে। একা থেকেও যদি কেউ 1 পিস মাছ খেতে চায়, সেইটা এই কলকাতাতে পাওয়া যায়। দাও 300 করো, 300 করো। তো এবার চলো, বাজার থেকে তো চলে এসেছি, এবার তোমাদেরকে দেখাই আমি 1 সপ্তাহের জন্য কি কি মাছ টাছ সবকিছু নিয়ে এসেছি। আমি 1 সপ্তাহের জন্যই পুরোপুরি বাজার করে রাখি, না হলে আমার কেন জানি না মনে হয় ওই অল্প অল্প করে আনলে না অনেকটা পরিমাণে টাকা খরচা হয়ে যায়। প্রথমেই দেখলে ওইগুলো বড় বড় চিংড়ি মাছ এনেছিলাম মালাইকারি খাওয়ার জন্য। আর কলকাতাতে অনেক রকমের ট্যাংরা মাছ হয় দেখেছি, আজকে 2 রকমের ট্যাংরা আমি নিয়ে এসেছিলাম। আর এখানে কিছু ছোট চিংড়িও এনেছিলাম, এগুলো ভাপা খাওয়ার জন্য। আর প্রতি সপ্তাহে কিছুটা বড় মাছ নিয়ে আসি, কিন্তু এই সপ্তাহে ভেবেছিলাম চিতল আনবো, মন পছন্দ মতন পাইনি বলে আজকে খাসির মাংস নিয়ে এসেছি। এই যে এই মাছগুলো নিয়ে এসেছিলাম মালাইকারি খাওয়ার জন্য। আমি যখনই ছোট মাছ নিয়ে আসি কাটিয়েই নিয়ে আসি, কিন্তু আজকে যেহেতু রবিবার, এক তো প্রচন্ড পরিমাণে ভিড়, আর তার উপর ওই আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে আমার ধৈর্য হয় না, তাই রবিবার দিন মাছ না কাটিয়েই নিয়ে চলে আসি। কিন্তু যখন দাদারা মাছ কেটে দেয়, তখন দেখি ছুরি কাঁচি দিয়ে মাছ কেটে দেয়। তো অনেকটা টাইম ভালো করে দেখার পর এখন আমিও বেশ ভালো করে মাছ কাটতে শিখে গেছি। যখন বাড়িতে ছিলাম মাছ কাটা তো দূরের কথা, মাছ ধোয়া বা মাছ রান্না করাও কোনোদিন করে দেখিনি বলাটা ভুল, কখনো মা বা বৌদি কোনোদিন আমাকে করতে দেয়নি। তো যাই হোক, চলো, এখানে আমার মোটামুটি সব মাছই ধোয়া হয়ে গেছে। আর আমি যেদিন যেটা খাবো সেই অনুযায়ী আলাদা আলাদা করে এরকম ভাবে বক্সে রেখে দিই। এইদিকে মাছগুলো ঢোকাবো, ঠিক সেই টাইমে বাইরে রসগোল্লা দাদা এসে ডাকাডাকি শুরু।
এই যে রসগোল্লা দাদার মিষ্টিগুলো দেখছো, এগুলো বেশ ছোট ছোট, 6 টাকা করে নেয়, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়, তাই প্রায় দিনই রেখে দিই। মাছ তো দেখালাম, এবার চলো দেখাই কি কি সবজি নিয়ে এসেছিলাম। এখন নতুন নতুন ভেন্ডি পটল খেতে বেশ ভালো লাগে, কিন্তু ওই আকাশ ছোঁয়া দামের জন্য বেশি করে আনতে পারি না, যেইটুকু নিয়ে আসি আমাদের দুজনের বেশ ভালো করেই হয়ে যায়। মাছ মাংস এক সপ্তাহে নিয়ে এলেও সবজি কিন্তু বেশি করে নিয়ে আসি না, কারণ একদমই খারাপ হয়ে যায়। আর প্রতিদিনই যেহেতু এইখানে বাড়ির পাশ দিয়ে কাকারা যায় সবজি নিয়ে, তাদের থেকে নিয়ে নেব বলে অল্প করে নিয়ে আসি। রবিবারে খাসি বা মুরগি হওয়ার প্রচলন আমাদের বাড়িতে কখনোই ছিল না, কিন্তু যখন থেকে কলকাতাতে এসছি তারপর থেকে ওই রবিবার মানে খাসি বা মুরগি হতেই হবে, এমন একটা ব্যাপার আমাদের মধ্যেও চলে এসছে। তো এখন টাইম হয়ে গেছে প্রায় 1:30টা। তো প্রতিদিনই একটা রবিবার দিন আমার একটু দেরি হয়, একটু না অনেকটা দেরি হয়ে যায়, কারণ পুরো উইকে সবকিছু নিয়ে আসি। তো যাই হোক, এখন বসিয়ে দিয়েছি দুপুরের খাওয়ায়। আজকে আছে হচ্ছে মাটন হচ্ছে, এদিকে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিচ্ছি, আর এইখানে আছে হচ্ছে এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এদিকে আলুগুলো সব ভেজে নিয়েছি, আর এইদিকে চাটনিও বসিয়ে দিয়েছি। রোজ দিন চাটনি লাগে, আর আমি চিনি দিয়ে খুব একটা পছন্দ করি না, তাই এখানে খেজুর গুড়টা দিয়ে করি, এটা দিয়ে বেশি ভালো লাগে। আজকে কুলটা শেষ হয়ে গেছে বলে কুল দিতে পারলাম না, তো জানি না আজকে আরো কত দেরি হবে রান্না বান্না করতে করতে। তো একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি, কারণ আজকে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। আমি বেসিক্যালি খুব একটা ম্যাচ দেখতে পছন্দ করি না, কিন্তু যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয় তখন দেখতে আমার ভীষণ ভালো লাগে। সেটা ছোটোর টাইম থেকে, আগে বাবা মা সবাই একসঙ্গে বসে দেখতাম, এখন কেউ নেই, ঠিক আছে দুজন মিলেই দেখবো। তো চলো আমি এটা করে নিই তাড়াতাড়ি করে, তারপর তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এবার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, স্কিপ না করে মন দিয়ে শুনবে। আমি কলকাতাতে কেন আছি, কি করছি, কিভাবে বা চাকরি না করে এত ভালো মতন রয়েছি। আমি যখন থেকে ফেসবুকে ভিডিও দেওয়া শুরু করেছি, কিছু কিছু মানুষের এইসব প্রশ্ন নিয়ে অনেক বেশি মাথা ব্যথা। তাহলে এবার বলি, আমি যেভাবেই রয়েছি বা যেই কারণেই রয়েছি সেটা আমি জানি বা আমার বাড়ির লোক জানে, সেই ব্যাপার নিয়ে আমি বাইরের লোক মানে হ্যাঁ তোমাদের বলছি, তোমাদের কেনই বা এক্সপ্লেন করতে যাব। যখন খারাপ পরিস্থিতিতে ছিলাম সেই সময় যেমন তোমাদেরকে দেখতে পাইনি আমার পাশে, এখনো তোমরা আমার পেছনে লাগতে এসো না। আমি তো বাচ্চা নই, যথেষ্ট বড় হয়েছি, তাই আমার ভালোটা আমাকেই না হয় বুঝতে দাও। এখন টাইম হয়ে গেছে কটা ঠিক জানি না, কিন্তু ভাবলাম এদিকে ম্যাচ চলছে, অলরেডি ইন্ডিয়া ব্যাট করছে, ভাবলাম দেখবো। কিন্তু এখানে এখন চলে এসেছি এই যে পপকর্ন বানাতে, তো এটা পপকর্নটা বানিয়ে নিয়ে তারপর যাবো। এদিকে এক দুটো করে ফুটতে শুরু করে দিয়েছে, আর আমার দেওয়াই হয়নি, দুটো জাস্ট ফুটেছে। চলো এখানে আমার পপকর্ন গুলো সব রেডি, ঢেলে নিয়ে যাই। পুরো এই এক বাটি পপকর্ন। যখন ছোট ছিলাম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বলতেই বিশাল একটা আনন্দ, কিন্তু সেই সময় ক্রিকেট নিয়ে অত ভালো বুঝতাম না, শুধু এইটুকু জানতাম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ মানে বিশাল আনন্দ। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।